জীবন মানে চলার পথ, কখনো খুশি কখনো দুঃখের সাথে। স্বপ্নের ছোঁয়া, বাস্তবের কষাঘাত সবই মিলে তৈরি হয় জীবন। জীবনের নানা রং, কখনো হাসি, কান্না, প্রেম, বেদনা সব মিলে মিশে জীবন গড়ে উঠেছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এটা আমাদের গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ বেশ কিছুদিন পর আমি আবারও চলে এসেছি আমাদের পুজোর তো নতুন আর একটা বেশি ব্লগ দিন নিয়ে। বাকি নেই। তাই আমরা সকলেই কিন্তু কম বেশি করে শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করা। তাই আজ আমি এক্কেবারে আমার বাড়ির ৩ তলার ঘর আর ছাদ আজকে ক্লিন করে নেব। তোমরাও নিশ্চয়ই শুরু করে দিয়েছো। আসলে কি বলতো, আমি আরও একটু আগেই শুরু করলাম। আমার মেয়ে আইসিএসসি বোর্ডে পড়ে। এবার ওর এক্সাম স্টার্ট হবে। তার আগেই আমি চেষ্টা করি আমার সমস্ত ঘরবাড়ি একটু ক্লিন করে নিতে। তখন পুজোর আগে জাস্ট একটু ক্লিন করলেই আমার গোটা বাড়ি একদম সুন্দরভাবে পুজোর আগে পরিষ্কার করা হয়ে যায়। আর কি বলতো, ওর তো কোনো টিচার নেই, তাই আমিই পড়াই। এবার সমস্ত পরীক্ষার সময় এই কাজগুলো করলে আমি আর ওকে ঠিকমতো করে দেখতে পারি না। আসলে এক্সামের সময় একটু কোশ্চেন বানানো, পরীক্ষা নেওয়া, বাড়িতে আমি এগুলো করি। তাই একটু ফার্স্টই আমি ঘরদোরগুলো ক্লিন করে নিই। আসলে এই ঘরটা কি বলতো, আমাদের ছিল ঠাকুর ঘর, কিন্তু সেই ঘরে তো পুজো হয় না, একেবারে নিচেই ঠাকুর থাকে। তারপর আমি করি এই ঘরে পড়াশুনো করতাম। আর এই দেখছো এটা আমার সিন্থেসাইজার। বিয়ের পরে প্রথম ও আমাকে এটা কিনে দিয়েছিল। আমি এগুলো খুব ভালোবাসি। তার জন্য এখন আর কাজের চাপে সময়ের সাথে সাথে আর হয় না যেন এগুলোকে নিয়ে বসা। আমরা সকলেই গান বাজনা খুব ভালোবাসি, বাট এখন আর সময় হয়ে ওঠে না, সবাই ব্যস্ত। আর এই দেখো আমার এই ৩ তলার ঘর এক্কেবারে কমপ্লিট। পর্দাগুলো এক্কেবারে পুজোর আগে কেচে নিলেই হয়ে যাবে। আর এবার যাব ছাদে। চলো, এই দেখো দুটো বেঞ্চ আমরা ছাদে জোড়া দিয়ে একটু বসার জায়গা তৈরি করে রেখেছি। এটাতে খুব ভালোভাবে আমাদের বিকেলের টাইমটা কেটে যায় জানো, বসে। আর বর্ষাকাল চলছে তো আমি একটু ভালো করে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি, যাতে বৃষ্টিতে এই কাঠের বেঞ্চগুলো নষ্ট না হয়ে যায়। তাই গতকাল আমি আরও গিয়ে এটা কিনে নিয়ে এসেছি। আর এই দেখো আমাদের জানো তো এসির একটা বাইরের দিকে যে কভার থাকে, সেই ইয়েটা নষ্ট হয়ে গেছে। পাখিতে বাসা করেছিল, দিয়ে কোনো রকমে আগুন ধরে গিয়েছিল ওটাতে, দিয়ে ওটা পুড়ে গিয়েছে। তাই সাইড থেকে ভাবলাম এই টিনটা বেঁচে আছে, এই টিনটা দিয়ে যদি এটা ঢেকে রাখা হয়, কিন্তু হবে না। তাই এই টিনটাকে কি করে বাঁধবো, কি করব, দুজন মিলে আলোচনা করতে করতে বলল বেঁধে ঠিক করে একপাশে রেখে দিই। এখন বাজে প্রায় সকাল ৯টা, কিন্তু দেখো বাইরে মেঘলা মেঘলা ওয়েদার। তাই কিন্তু এত বেলা অবধি ছাদে থেকে সমস্ত কাজ করতে পারছি। না হলে সকাল ৬টার মধ্যে ছাদে এত রোদ্দুর থাকে, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারি না। আসলে চারিপাশে গাছগুলো খুব কমে গেছে। না হলে আগে বেশ ছাদটা ছাওয়া থাকতো, এখন আর সেই পরিস্থিতি নেই। পাশে আমাদের একটা বড় নিম গাছ ছিল, সেই গাছটাও যাদের ছিল তারা কেটে ফেলেছে। আর এই দিকে দুটো সুপুরি গাছ ছিল, সেটাও নেই। তাই এখন ছাদে না ভীষণভাবে রৌদ্র পড়ে। আর আমার যদিও ছাদটা পরিষ্কার থাকে তখন ভীষণ ময়লা হতো, তাতেও কিন্তু ভালোই লাগতো। গাছের ছাওয়া, হাওয়া দুটোই বেশ পেতাম। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ৩ তলার ঘর, ছাদ প্রায় দুটোই এক্কেবারে পরিষ্কার কমপ্লিট হয়ে গেল। আমার জানো তো আগে ছাদ বাগান ছিল বিশাল বড়। ছাদে প্রায় ১২০টা মতো টব ছিল, কিন্তু ছাদটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে সমস্ত টব নিচে নামিয়ে ফেলেছি। আবার আস্তে আস্তে তোমাদেরকে সাথে নিয়ে ছাদ বাগানটা তৈরি করব। আজকের মতো এটুকুই।